হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো চলে এলাম অনেক দিন পর আরেকটা ভ্লগ নিয়ে। আসলে এখন আমার এক্সাম চলছে, তাই সেইভাবে ভ্লগগুলো আপলোড করার কোনো টাইম পাচ্ছি না, আর সাথে এডিট তো আছেই। আসলে কি ফার্স্টে একবার ভিডিও নিলে না, তারপর আর মানে নতুন করে যে আবার এডিট করব, এগুলো করতে খুব ঝামেলা লাগে। দ্যাটস ওয়াই ভ্লগ অনেক দিন পর পর আপলোড করা হয়। তো সেই দিন আমরা গিয়েছিলাম, এটা হলো আমাদের ম্যারেজ ডের আগের ভিডিও। তো সে দিনটি ছিল শুক্রবার। তো ওর সাথে আমি একটু বাইরে গিয়েছিলাম, যেহেতু অ্যানিভার্সারি তাই ওকে একটা গিফট দিতেই হবে। তো ফার্স্টে আমরা একটু সন্ধ্যার নাস্তা করে নিচ্ছিলাম। তো এই জায়গাটা আমার খুব পছন্দের ছিল, মিট বক্স। ওখানে আমি প্রায়ই মিট বক্স খাই। তারপর আমি ওকে নিয়ে যাব শুভদা তাদের দোকানে। তাদের দোকানের নাম হচ্ছে আইডিয়া। ও সবসময় ওইখান থেকেই শপিং করে। ওর যত জিন্স, তারপর মানে ওখানে ছেলেদের জামা কাপড়ই বেশি, আর পরিচিত দোকান আমাদের, তাই দ্যাটস ওয়াই ওইখানেই প্রায় যাওয়া। আর কিছুদিন পর পর নতুন নতুন কালেকশন আসতে থাকে, আর ওখানকার কালেকশনগুলো খুবই সুন্দর, আর বলতে গেলে খুব রিজনেবল প্রাইসের মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায়। তো বলতে না বলতেই চলে এসেছি। তো ওকে একবার বলছিলাম যে এবার অ্যানিভার্সারিতে কী নেবে। তো একবার বলছিল যে হুডি নিই, যেহেতু এখন অনেক শীত, তাহলে হুডি দেখি। কিন্তু আমি ওকে বললাম যে হুডি নেবে, কারণ ও সহজে হুডি বেশি পরে না, বাসাতেই পরা হবে। পরে বললাম যে তাহলে দেখো অন্য কিছু নেবে কিনা। কিন্তু না, ফার্স্টে কিছু হুডি দেখতে চাইলো। তারপর শুভদা একটার পর একটা ওকে হুডি দেখাচ্ছিল। হুডির কালেকশনগুলো খুব সুন্দর, কিন্তু ও পরে আর হুডি নেয়নি। তো তোমরা দেখো পরে কি নিয়েছিল। আসলে ছেলেদের জামা কাপড়ের উপর আইডিয়া আমার খুবই কম। এই এগুলোকে যেন কি বলে আমি জানি না, ট্রাউজার নাকি হুডি কিছু যেন বলছিল, কিছু একটা বলছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো আমার ফার্স্টে এই কালারটা পছন্দ হয়েছিল, ওরও পছন্দ হয়েছিল, কিন্তু পরে দিয়ে আবার ওইটা নিল না, কারণ ও এটা কখনোই ইউজ করবে না, মানে সবসময়ের জন্য ইউজ করবে না। দেখা যাবে হঠাৎ করে ইউজ করবে, আর ও খুব চুজি, একটার পর একটা দেখছে 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 দেখছে, কিন্তু লাস্টে ও আর পরে এগুলোর মধ্যে কোনোটাই নেয়নি। দেন শুভদাদা এইটা বের করেছিল। আমার কাছে এই জ্যাকেটটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু তবুও কেন যেন এটা পছন্দ হয়নি, পরে আর নেওয়া হয়নি। আরও একটার পর একটা ট্রায়াল দিয়ে যাচ্ছে যে কোনটাকে ভালো লাগছে, কিন্তু এটা আমার কাছে ওকে অনেক মানিয়েছিল, কিন্তু ও তাও এটা চুজ করলো না। এরপর জ্যাকেটের কাহিনী শেষ করে তারপর ও বললো আচ্ছা তাহলে আমি জিন্স নিই। আজ আমি বললাম আচ্ছা তাহলে নাও, জিন্সই নাও। এখন জিন্সের উপর আবার মানে চয়েস চলতেছে, একটার পর একটা নিতেছে। শুভ দাদাও একটার পর একটা দেখে যাচ্ছে, কোনো রকম কোনো বিরক্তি ছাড়া। তো অনেকক্ষণ পরেই একটা চয়েস করেছিল। আর আমি যেখানেই দেখবো নাকি মিরর খুব ক্লিন, সেখানে আমি মোবাইল নিয়ে চলে যাব মিরর সেলফি তুলতে, আর মিরর থেকে ভিডিও করতে। আমার যে কী ভালো লাগে। তো সেই দিন আমি ওকে লাস্টে একটা জিন্স প্যান্ট গিফট করি। আর পরে তার 2 দিন পর আমি আবার যাই। তো আমি যেহেতু ওকে একটা গিফট দিয়েছি, তো ও আমাকে আরেকটা গিফট দেবে। তো এবারও আমি চেয়েছিলাম জামদানি শাড়ি নেব। তো আমাকে নিয়ে গিয়েছিল অঞ্জনসে। আর এখন আমার তো এখানে গিয়ে অলরেডি 2টা শাড়ি পছন্দ হয়ে গিয়েছে। এখন আমি তো পারলে 2টাই কিনে ফেলি, কিন্তু অনেক বুঝিয়ে সুঝিয়ে আমাকে লাস্টে একটা নিয়েছে। আচ্ছা তোমরা বলো তো আমি লাস্টে কোনটা নিয়েছিলাম? আসলে সেখানে এত শাড়ি, মেয়ে মানুষই মনে হয় এমন যে শাড়ির পাগল। মানে আমার যে কী পছন্দ শাড়ি বল, আর বিশেষ করে জামদানি। ওই শাড়িটা যখন ভাঁজ করে রেখে দিয়েছিল না, আমার এত খারাপ লাগছিল যে না, আমি একটা সময় আসলে ঠিক এই শাড়িটা কিনে নিয়ে যাব। তো শপিং করতে করতে আমাদের খুব খিদে লেগে গিয়েছিলো, তো ভাবলাম যে তাহলে মা হোটেলে যাই, সেখানে গিয়ে হালিম ট্রাই করি। ওদের হালিমটা খুব মজার। তারপর হালিম আর সাথে নান রুটি নিয়েছিলাম। তো এগুলা খেয়ে সোজা বাসায় চলে গিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে তোমরা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড প্লিজ কমেন্টস করতে ভুলবে না। সো টাটা, বাই বাই। Thanks for watching.